আমাদের প্রায় প্রত্যেক পরীক্ষায় সেট থেকে একটা প্রশ্ন কমন আসে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সেটকে শক্তি সেটে রূপান্তর করা অথবা সেই শক্তি সেটের প্রকৃত উপসেট খুঁজে বের করা। তো আমরা এমনই একটা প্রশ্ন সমাধান করে দেখাবো কিভাবে একটি সেটের শক্তি সেটে রূপান্তর করতে হয় এবং ওই শক্তি সেটগুলোর ভিতরে তার প্রকৃত উপসেট কোনগুলো। তো আমরা মনে করি যে এ একটা সেট যার উপাদান সংখ্যা 1 2 3। তো এই যে এ একটা সেট যার উপাদান সংখ্যা 1 2 3, আমরা এই সেটটিকে শক্তি সেটে রূপান্তর করব। প্রথমত শক্তি তো এইটাকে যখন আমরা শক্তি সেটে রূপান্তর করব, তো শক্তি সেটের রূপান্তর ক্ষেত্রে যে জিনিসটা প্রথমত করবে, এই এটাকে পাওয়ার পি দিয়ে লিখবে, পাওয়ার অফ এ। তো পাওয়ার অফ এ, তখন কি করা হবে, এই পাওয়ার অফ এ যখন লিখলাম তখন এই সেটের যতগুলো উপসেট তৈরি করা যায়। তো প্রথমত আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ফাঁকা সেট লিখব, পরবর্তীতে ঠিক সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1, প্রথমটা একটা, পরের উপাদান নিয়ে আর একটা সেট গঠন হবে 2, তারপরে তৃতীয় উপাদান নিয়ে আরও একটা সেট গঠন হবে। এই হয়ে গেল প্রত্যেকটা সেপারেট একটা একটা করে সেট। এবার পেয়ার আকারে সেট হবে, একবার 2 এর সঙ্গে, একবার 3 এর সঙ্গে। তো আমরা সেটা তৈরি করে দেখাবো যে 1 2 একটা সেট, একই সাথে এই 1 3 একটা সেট, আবার তাহলে 1 2 সাথে একবারে গেল, 3 সঙ্গে আর একবার। তো এখন 1 এবার 2 3-তে একটা সেট হবে, সেটা হবে 2 3-তে একটা সেট হবে, 2 3-তে আর একটা সেট। তাহলে আমাদের যে এখন বাদ থাকলো শুধুমাত্র এটাই নিজে একটা সেট গঠন করবে, সেটা হচ্ছে 1 2 3, 1 2 3। এখন দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এইটা এই এ সেটটির শক্তি সেটে রূপান্তর করলে আমরা এই 8টি উপাদান পাবো তথা 8টি সেট পাবো। তো এখানে দেখো এই যে সেটটাকে আমরা 2n-কে সমর্থন করাতে পারি। যেমন মনে করো পাওয়ার অফ, এখানে মনে করো এ এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা 3টি, পক্ষান্তরে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 8টি। কয়টি? 8টি। তাহলে আমরা এই শক্তি সেটে রূপান্তর না করেও এই শক্তি সেটে একটি সেট থেকে শক্তি সেটে কয়টি সেট তৈরি হবে শক্তিতে, সেটা আমরা বের করে দেখাতে পারি। সেটা হচ্ছে দেখো যে এই যে এখানে কি আছে, এই এ সেটের উপাদান আছে 3টা, পাওয়ার অফ এর উপাদান আছে 8টা, কিন্তু এই শক্তি সেটের উপাদান বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে দেখো এই 2 টু দি, এখন এ সমান সমান 3, হ্যাঁ। তাহলে দেখো আমরা জানি যে এ সমান সমান 3, 3টি উপাদান আছে। একইভাবে যখন আমরা শক্তি সেট বের করব তখন আমরা লিখতে পারি এর শক্তি সেটের উপাদান সমান সমান 2 টু দি পাওয়ার n। এটা মূলত হচ্ছে এর সূত্র। 2 টু দি পাওয়ার n হচ্ছে কোনো সেটের শক্তি সেটের উপাদান। এখন এই 2 তো নির্ধারিত 2, আর nটা হচ্ছে এই যে এই জায়গা, এই 3টা হচ্ছে n। আমরা এখানে এভাবে না লিখে লিখতে পারতাম যে এই এর উপাদান সংখ্যা n = 3, তাহলে ভালো হতো। তাহলে দেখো এখন এই যে n এর মান 3টা দাও,
তাহলে কি হয়, এখানে 2^3 হলে উপাদান সংখ্যা হয় 8টি। তাহলে বলা যায় যে এখন বলা যায় যে এ এর উপাদান সংখ্যা, এ এর সংখ্যা 2^n কে সমর্থন করে। আর একটা বিষয় হচ্ছে তুমি এভাবে করতে পারো, করলে স্বাভাবিকভাবে উত্তর হয়ে যাবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। আশা করি আমি চেষ্টা করব পুনরায় কোনো সমস্যা থাকলে সেটা সমাধান।